আসসালামু আলাইকুম। তোমরা দেখছো ফাইটস স্টোরিজ। আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক দিনে, যেদিন পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষটিও কাঁপবে, যেদিন মায়ের বুকের ভালোবাসাও থেমে যাবে, যেদিন বন্ধুত্ব, সম্পর্ক, সম্পদ সব অর্থহীন হয়ে যাবে। সেই দিন কিয়ামতের দিন। ভাবো তো, হঠাৎ একদিন তুমি ঘুম থেকে উঠলে না, বরং ঘুম ভাঙল এক বিকট শব্দে। মাটি কাঁপছে, দেওয়াল ফেটে যাচ্ছে, আকাশ কালো হয়ে যাচ্ছে, সূর্য আলো হারিয়ে ফেলছে, তারাগুলো একে একে নিভে যাচ্ছে, চাঁদ ভেঙে যাচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে আগুনে পরিণত হচ্ছে, পাহাড় যেগুলোকে আমরা স্থির মনে করি সেগুলো তুলোর মতো উড়ে যাচ্ছে। হাদিসে এসেছে, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফু দিবেন। একটি ফু, শুধু একটি ফু, আর সেই শব্দে তুমি, আমি, রাজা, গরিব, শিশু, বৃদ্ধ সবাই লুটিয়ে পড়ব। কেউ বাঁচবে না, সব শেষ। তারপর এক দীর্ঘ নীরবতা। কত বছর, কত যুগ, কেউ জানে না। তারপর আবার সিংহারে ফু, মাটি ফেটে যাবে, কবর ভেঙে যাবে, মানুষ উঠে দাঁড়াবে, নগ্ন, হতভম্ব, আতঙ্কিত। 1000 বছর আগের মানুষও দাঁড়িয়ে আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, সবাই এক বিশাল ময়দানে। সূর্য এত কাছে থাকবে যেন মাথার উপর আগুনের গোলা। ঘাম ঝরবে কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কেউ কেউ নিজের ঘামেই ডুবে যাবে। মানুষ তখন দিশেহারা। আজ আমাদের কে বাঁচাবে? আজ কে সুপারিশ করবে? তারা এক নবীর কাছে যাবেন, তিনি বলবেন, আজ আমি নিজেই ভয়ে আছি। আর এক নবীর কাছে যাবেন, তিনিও বলবেন, আজ আমি পারব না। অবশেষে সবাই যাবেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর প্রশংসা করবেন, সুপারিশ করবেন উম্মতের জন্য। তারপর শুরু হবে বিচার। ভাবো তো, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি একটি করে সামনে আসছে। যে গোপন গুনাহ তুমি কাউকে জানাওনি, আজ তা প্রকাশ্য। যে অন্যায় করে বলেছিলে কেউ দেখেনি, আজ সব দেখানো হবে। তোমার আমল নামা হাতে দেওয়া হবে। যদি ডান হাতে পাও, তুমি আনন্দে কাঁদবে, বলবে, এসো আমার হিসাব দেখো। আর যদি বাম হাতে পাও, তুমি চিৎকার করবে, হায় যদি আমি মাটিই হয়ে যেতাম। সেই দিন বাবা ছেলেকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানের দিকে তাকাবে না, কারণ সবাই বলবে, নফসি নফসি, আজ শুধু আমি, আমি। তারপর আনা হবে সিরাতের সেতু, জাহান্নামের ওপর টানানো, চুলের থেকেও সূক্ষ্ম, তলোয়ারের থেকেও ধারালো। নিচে আগুন, লেলিহান শিখা, চিৎকার। মানুষ পার হবে তার আমল অনুযায়ী। কেউ বিদ্যুতের মতো দ্রুত, কেউ বাতাসের মতো, কেউ হোঁচট খেয়ে, কেউ কাঁটার মধ্যে আটকে, আর কেউ নিচে পড়ে যাবে। একবার ভেবে দেখো, আমরা কি প্রস্তুত? এই দুনিয়া, যার জন্য আমরা এত ব্যস্ত, এত দৌড়দৌড়ি, একদিন সব ফেলে চলে যেতে হবে। কবর হবে প্রথম স্টেশন, তারপর হাসর, তারপর হিসাব, তারপর চূড়ান্ত ঠিকানা। কিন্তু এখনো সময় আছে। তুমি যদি আজ তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। তুমি যদি আজ নামাজ শুরু করো, আল্লাহ দয়ালু। তুমি যদি আজ কাউকে কষ্ট দেওয়া বন্ধ করো, সেটাই হতে পারে তোমার মুক্তির কারণ। প্রিয় দর্শক, কিয়ামতের এই দৃশ্য শুধু ভয়ের গল্প নয়, এটা জাগানোর গল্প, এটা সতর্ক বার্তা। আজ রাতেই নিজেকে প্রশ্ন করো, যদি আজই কিয়ামত হয়ে যায়, আমি কি প্রস্তুত? তোমরা দেখছিলে ফাইটস স্টোরিজ।
যদি এই কথাগুলো তোমার হৃদয়ে নাড়া দেয় তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আমরা বলি শুধু গল্প নয়, আমরা বলি সত্য, যা একদিন তোমার সামনে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ।